ডাকসু নির্বাচনের সুরক্ষার প্রশ্নে ন্যূনতম বিচ্যুতি ঘটেনি বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার সকালে ডাকসু নির্বাচন ঘিরে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্রিফিংয়ে উপাচার্য জানান, ব্যালট পেপার ছাপানোর স্থান ও ব্যালটের সংখ্যা সুষ্ঠু নির্বাচনে কোনো প্রভাব রাখেনি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ব্যালট রাজধানীর নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে এমন সমালোচনার মুখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্পষ্টতা তৈরি হয়েছে এবং যার কারণে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, নির্বাচন নিয়ে ৪৮টি অভিযোগের সবগুলোই গুরুত্বের সঙ্গে নিষ্পত্তি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সব নিয়ম মেনে অভিজ্ঞ প্রতিষ্ঠানকেই ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাধিক সুরক্ষা ব্যবস্থা থাকায় অনিয়মের সুযোগ ছিল না। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। কোনো প্রার্থী কোনো ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভোটারের স্বাক্ষর দেখতে চাইলে সুযোগ রয়েছে বলে জানান উপাচার্য। কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান, তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন। ব্যালট পেপারের সুরক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের সদিচ্ছার অভাব ছিল না বলেও মন্তব্য করেন ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা। খান আলামিন, RTV, ঢাকা।